ছয় বছর আগে লোকসানের বোঝা মাথায় নিয়ে বন্ধ হয়ে যায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চিনিকল। একসময় যেখানে শ্রমিকদের কোলাহল ও মেশিনের শব্দে মুখরিত ছিল, সেখানে এখন শুনশান নীরবতা। 2020 সালে লোকসানের অজুহাত দেখিয়ে কুষ্টিয়া সুগার মিলের আকমারাই কার্যক্রম স্থগিত করে সদ্য পতন হওয়া শেখ হাসিনা সরকার। এরপর থেকে আর আলোর মুখ দেখেনি ঐতিহ্যবাহী এই শিল্প প্রতিষ্ঠানটি। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। এতে পরিবার নিয়ে চরম বিপদে পড়ে যায় চিনিকলটির অধীনে থাকা কয়েক হাজার আখচাষী ও শ্রমিক কর্মচারীরা। 4 বছর ধরে চিনিকলটি বন্ধ থাকায় মানবেতর দিন কাটাচ্ছেন তারা। আমাদের মিলটা আনুমানিক 4-5 বছর বন্ধ হয়ে গেছে। তো এখানে 1000-1200 শ্রমিক কর্মচারী ছিল, তারা খুবই কষ্টে জীবনযাপন করছে। তারাও খুব কষ্টে জীবনযাপন করছে, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ দিতে পারে না, নিজেরা অসুস্থ হয়ে গেছে। এই মিলের বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক শ্রমিক কর্মচারী তারা অর্থের অভাবে, চিকিৎসার অভাবে অনেকেই মারা গেছে। একটা ডাক্তারের কাছে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়, এত কষ্ট, এইগুলি টাকা কে আমাদের যোগান দেবে? আমরা ওষুধের অভাবে, কাপড়ের অভাবে আজকে দিনপাত আমাদের অত্যন্ত করুণ অবস্থা। আমরা খুব অনাহারে দিন কাটাচ্ছি, কেউ খায় কেউ না খায় দিন কাটাচ্ছে। যারা চাকরিজীবী শ্রমিক ছিল তাদের দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হস্তান্তর করেছে, অন্য মিলে ট্রান্সফার করেছে। আমরা কিন্তু চুক্তিভিত্তিক শ্রমিক, যারা 8 বছর এই জায়গায়, 9 বছর, 10 বছর, এমনও শ্রমিক আছে 16 বছর, 20 বছরও চুক্তিভিত্তিক এই প্রতিষ্ঠানের সাথে চাকরি করে আসছে। এই মিলটা যখন বন্ধ হয়ে যায় তাদের আসলে কোনো জায়গায় যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর আবারও আশায় বুক বাঁধতে শুরু করেছে এখানকার শ্রমিক কর্মচারীরা। নতুন সরকারের কাছে চিনিকলটি পুনরায় চালু করার দাবি তাদের। এই মিলের শ্রমিকরা এখন পথে পথে কেঁদে বেড়াচ্ছে। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো যে বর্তমান সরকারের চিনি সেক্টরের যিনি আছেন ওই উপদেষ্টাকে, কারণ ডক্টর ইউনূসের প্যারালাল আমরা এখন পর্যন্ত চিন্তা ভাবনা করতে পারছি না। এরা ঘর কানা ঘাটকা, এরা কার কাছে যাবে? এখানে আসলে বলে ওখানে যাই। আমরা কিছুক্ষণ আগে এমডির সঙ্গে বসছিলাম। এই চিনিকলগুলি বন্ধ করে দিয়ে, স্টপ করে দিয়ে চিনির বাজার 60 টাকাতে 140 টাকা করে বিক্রি করছে। তাহলে পার কেজিতে যদি এত টাকা করে লাভ হয়, তাহলে আপনি চিন্তা করেন ওরা লাভ করে, তাহলে মিল কি লস? এই মিল 3 ডবল লাভ হবে। আমি বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মহোদয়ের কাছে এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ চীন ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে যে 6টা সুগার মিল স্থগিত করা হয়েছে মারাই, অবিলম্বে এই সুগার মিলগুলো একটা কমিটি তৈরি করে কিভাবে পুনরায় চালু করে শ্রমিক কর্মচারী, আখচাষী সবাইকে বাঁচিয়ে রেখে সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের জনগণ ছাত্ররা দেখেছে, সেই স্বপ্ন যাতে আমাদের বাস্তবায়ন হয়। তবে এ বিষয়ে কুষ্টিয়া সুগার মিলের ইনচার্জ হাবিবুর রহমান বলছেন, সরকারি সিদ্ধান্তে আকমারাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। নতুনভাবে নির্দেশনা পেলে আবারও চালু হবে প্রতিষ্ঠানটি। আমরা সবসময় চালু করার পক্ষে, কারণ সরকারের চিঠিতে বন্ধ হয়েছে এবং সরকারের চিঠিতেই চালু হবে। এখন যদি চালু হয় আমরা একটা আশায় বুক বাঁধতে পারি যে হয়তো এই তত্ত্বাবধায়ক সরকার সুদৃষ্টি দেবেন, এই আর কি। সাধারণ মানুষের দাবি, বন্ধ চিনিকলটি চালু করে পরিকল্পনা মাফিক চালালে লাভবান হবে সরকার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এ অঞ্চলের মানুষ। ইরফান রানা, ডেস্ক রিপোর্ট, ন্যাশন টেলিভিশন।